তানজিন, কোথায় তুই? শুনছো? কি গো, এই শুনছো? কি হলো? শোনো না, তানজিনকে ঘরে কোথাও পাওয়া যাচ্ছে না, একটু উঠে দেখো না। কি গো? দেখো, গিয়ে খেলতে টেলতে গেছে। আরে তুমি আগে উঠো তো। এই রাতের বেলা ঘর ছেড়ে বেরিয়ে খেলতে যাবে? মাথা খারাপ হলো নাকি তোমার? কি হয়েছে? তানজিন কোথায়? ঘরে নেই? আমিও তো সেটাই বলছি, তানজিন ঘরে নেই। বাইরের দরজাটা হাট করে খোলা, তালা ভেঙে নিচে পড়ে আছে। আমার খুব ভয় লাগছে গো। এই রাত দুপুরে মেয়েটা কোথায় গেল? ইয়া আল্লাহ, এই খবর কেউ জানলে তো? চলো তো গিয়ে দেখি। তোমাকে বললাম না। তুমি এক কাজ করো, আমাকে ঘর থেকে আলোটা এনে দাও। তোমাকে যেতে হবে না, আমি গিয়ে দেখছি। শোনো না, আমিও যাই না তোমার সাথে? এই রাতের বেলা তুমি একা একা কিভাবে যাবে? না, তুমি বাড়িতেই থাকো। তানজিন ফিরে এলে বাড়িতে কাউকে না পেলে তখন ভয় পেয়ে যাবে। ঠিকই বলেছো, তুমি সাবধানে যেও। কিরে বিটি, তুই এইখানে কি করছিস এত রাতে? তানজিনের জ্ঞান ফিরল? তুমি ওর মাথাটা একটু ধুয়ে দাও। আমি না হয় ফেরার সময় একবার রহিম চাচাকে খবর দিয়ে আসব। কি বলবে রহিম চাচাকে? কাল রাতের ঘটনা তো কিছু বলা যাবে না, বলে দেব ঠান্ডা লেগে গেছে কোনোভাবে। এ কি, ওর গা তো পুড়ে যাচ্ছে। তবে আর বলছি কি, তুমি যা হোক করে রহিম চাচাকে নিয়ে এসো। ঠিক আছে, আমি দেখছি। মরবে, মরবে, সবাই মরবে। কি বলছিস বিটি, কি বলছিস? সবাই মরবে, সবাই মরবে। কি হয়েছে তোর? কি পাগলের মতো বকছিস? তানজিন! ভায়া, তাড়াতাড়ি বাজার করা শেষ করো। পীর সাহেব আজ দুপুরে ডেকেছে সকলকে। তাই নাকি? কেন বলতো? তা তো জানি না, তবে মনে হলো ব্যাপার বেশ গুরুতর। তোমরা কি জানো, কিছুদিন ধরে এই গ্রামের বাতাস ভারী হয়ে গেছে। অশুভ কিছু গ্রামে প্রবেশ করেছে। কেউ কিছু কি অনুভব করেছো? পীর সাহেব, আপনি কি বলতে চান যে গ্রামের মধ্যে কোনো জিন এসেছে? হ্যাঁ, কিছু একটা এসেছে, আর সেটা ভালো কিছুর লক্ষণ না। কারো পরিবারে যদি অস্বাভাবিক কিছু ঘটে থাকে তবে এক্ষুনি বলো। বেশ, কারো যদি কিছু বলার না থাকে তবে তোমরা আসতে পারো। আর যদি কারোর কিছু হয়ে থাকে তবে অবশ্যই আমাকে এসে জানিও। পীর সাহেব, আমার মেয়ে তানজিন, কাল রাত থেকে তার ভীষণ জ্বর। কিন্তু জ্বরটা যেন কোনো সাধারণ জ্বর নয়। সে শুধু একটানা বলে চলেছে সবাই মরবে। তানজিন কি বলছে? সবাই মরবে? তুমি বলছো ঘুমের মধ্যে এটা বলছে? না, জেগেই বলেছে। তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর, মুখে অদ্ভুত হাসি। আর কিছু?
তার শরীরে কোনো পরিবর্তন দেখেছো? তার শরীরে অত্যাধিক মাত্রায় গরম হয়ে আছে, ছোঁয়া যায় না। হয়তো সেটা জ্বরের প্রভাব। আর কাল রাতে আমি তাকে কুয়োর ধার থেকে পেয়েছিলাম। কুয়োর ধারে? তুই তার সাথে কি করেছিস? আমি কিছু করিনি পীর সাহেব, আমি তাকে নিয়ে এসেছি ঘরে, কিন্তু সেই থেকেই এই অবস্থা। বিষয়টা খুবই গুরুতর। তানজিনের ওপর কোনো অশুভ শক্তি ভর করেছে। তাকে আমার কাছে নিয়ে আসো তাড়াতাড়ি। এই শক্তির মোকাবেলা না করলে পুরো গ্রাম বিপদের মধ্যে পড়ে যাবে। দয়া করে এই কথা আর কাউকে বলবেন না, তাহলে আর আমার মেয়ের নিকাহ হবে না কোনোদিন। তোকে বারবার বলছি আমাকে ছেড়ে চলে যা। তুই জানিস না তুই কার সঙ্গে খেলতে এসেছিস। আমি এখানে এসেছি তোকে মুক্তি দিতে, তানজিনকে নয়। তুই এই মেয়েকে ছেড়ে দে, নয়তো আল্লাহর নামে তোর উপর কঠিন শাস্তি নেমে আসবে। মুক্তি? তুই কি মনে করিস তোর এই জব আমার উপর কাজ করবে? তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তুই যেই হোস, তুই এখানে ঠিকই থাকতে পারবি না। তুই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবি না। তানজিনকে ছেড়ে দে। তুই কি জানিস আমি কে? আমি তোকে আর তোর পরিবারকে দোজখে টেনে নিয়ে যাব। তোর গ্রাম আমার হাতে ধ্বংস হবে। তুই যাই করিস, আমার গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে পারবি না। আল্লাহর নামের শক্তিতে তুই পরাজিত হবি। আমি তোদের সবাইকে দোজখে টেনে নিয়ে যাব। তুই এখনই তানজিনকে ছেড়ে দে, নয়তো তুই ধ্বংস হবি। তোর কিছুই করার ক্ষমতা নেই। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তুই টিকে থাকতে পারবি না। না না না, আমি যাব না। তুই আমাকে আটকাতে পারবি না। আমি তানজিনকে ছাড়বো না। তুই এখান থেকে বিদায় নে। তুই আর তানজিনের মধ্যে থাকতে পারবি না। আল্লাহর ইচ্ছায় তুই মুক্তি পাবি। তানজিন কেমন আছে? সে কি ভালো আছে? সে এখন নিরাপদ, কিন্তু এর পরেও আমাদের সতর্ক থাকতে হবে। কি হয়েছিল? তানজিন কেন এমন করছিল? সে কোনো সাধারণ শিশু নয়। তার শরীরে এমন কিছু ছিল যা তাকে বশ করেছিল। সে এখন মুক্ত, কিন্তু এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে যদি আমরা সতর্ক না থাকি। মা, মা, আমি কোথায়? তুই ঠিক আছিস মা? তুই ফিরেছিস? তুই এখন নিরাপদে আছিস তানজিন। তুই আল্লাহর রহমতে বেঁচে আছিস। তবে মনে রাখিস, তোর মধ্যে যে অশুভ শক্তি ছিল তা তোর ওপর আবারও আসার চেষ্টা করতে পারে। তুই সাবধানে থাকবি। পীর সাহেব, এই কুয়োটা অনেকদিন ধরে আমাদের গ্রামের অন্যতম ঐতিহ্য, কিন্তু আজ কেন এমন অস্বাভাবিক লাগছে? এই কুয়োতে এক সময় কিছু মন্দ কাজ হয়েছিল, তার প্রভাব এখনো আছে। এখানেই সেই জিন তানজিনকে বশ করেছিল। এই শক্তিকে সম্পূর্ণভাবে তাড়াতে হলে আমাদের এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মা, এই পানির মধ্যে কিছু আছে, আমি সেটাকে অনুভব করতে পারছি। না মা, তুই সেখানে যাস না, যাস না। তানজিন, তুই কুয়োর কাছে যাস না, ওটা এখনো বিপজ্জনক। মা, আমি ওখানে যেতে চাই। আমি সেই শক্তিকে দেখতে চাই যা আমাকে নিয়ন্ত্রণ করেছিল। তুই আর কখনো এখানে আসবি না তানজিন।
এই জায়গাটা তোর জন্য বিপজ্জনক। কিন্তু আমি এখানে আসতে চাই, এই কুয়োটা আমাকে ডাকছে। তার মানে ওই জিনের অবশেষ এখনো তোর মধ্যে কিছুটা হলেও আছে, সেই কারণেই এই জায়গাটা তোকে এত প্রভাবিত করছে। তোকে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। পীর সাহেব, পীর সাহেব, আমার মেয়ের কি হবে? আমি আমার মেয়েকে এমন অবস্থায় সহ্য করতে পারছি না। তোর মেয়ে এখনো বিপদমুক্ত নয় রুবেলা, তার মধ্যে এখনো সেই অশুভ শক্তির অবশিষ্টাংশ রয়ে গেছে। আমাদের আরো কিছু করতে হবে। আজ রাতটা খুব গুরুত্বপূর্ণ। আর কি করতে হবে? কিভাবে আমাদের মেয়ে মুক্তি পাবে? আজ রাতেই আমরা ওই অশুভ শক্তির শেষ প্রতিরোধ করব, কিন্তু তোর মেয়েকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তুই আর রুবেলা সাহস হারাবি না। তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, কেউ না। আমি তোর মেয়ের মাধ্যমেই তোদের ধ্বংস করব। না না, আমার মেয়েকে কিছু করিস না, করিস না কিছু। তুই এই ঘর ছেড়ে চলে যা, এই মেয়েকে ছেড়ে দে। আমি তোর মেয়ের দেহ ছেড়ে যাব না। আমি তোর গ্রামকে ধ্বংস করব, তোদের সবাইকে শেষ করব, শেষ করব। আল্লাহর নামের শক্তিতে তুই এখান থেকে বিদায় নে। তুই এই ঘর ছেড়ে চল। মা, মা, আমি কিভাবে এখানে এলাম? তুই ঠিক আছিস মা? তুই মুক্তি পেয়েছিস? আল্লাহর রহমতে তুই এখন সম্পূর্ণ মুক্ত।